কথাতে যত্ন, কথাতে মায়া, কথাতেই টান, আবার কথাতেই সম্পর্কের দায়িত্ব, আবার দেখো সেই কথাতেই বিচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এক্সপেকটেশনস যত কম রাখবে জীবন ততই হালকা লাগবে, কারণ প্রত্যাশা মানে অদৃশ্য এক বোঝা যা আমরা নিজের কাঁধে নিজেরাই তুলে নিই। তারপর ক্লান্ত হয়ে পড়ি মানুষের আচরণে, কথায়, অবহেলায়। আমরা কষ্ট পাই মানুষ বদলে গেছে এই জন্য নয়, কষ্ট পাই কারণ আমরা ভেবেছিলাম সে কখনো বদলাবে না। প্রত্যাশা কমিয়ে দিলে সম্পর্কগুলোও দেখবে অনেকটা সহজ হয়ে যায়। তখন কারো একটু যত্নেও মন ভরে যায়, কারো ছোট্ট একটা খোঁজ নেওয়াতেই দিনটা দেখবে ভীষণ সুন্দর লাগে। অভিমান জমে না, অভিযোগ জন্মায় না। তখন বুঝবে মানুষকে তার মতো করে থাকতে দেওয়াই কতটা মুক্তি। দিনটা হচ্ছে রবিবার, ছুটির দিন। না, আমাদের ছুটি বলে কোনো কথা নেই, ছুটি আমার মেয়ের বাবা। সেই জন্য মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়েছিল, টুকিটাকি কাজ ছিল সেইখানে। আবার সেখান থেকে ফেরার পথে কিছু খাবার দাবার শপিং করে নিয়ে এসেছে। মেয়ের সাথে বেরিয়েছে মানে শপিং তো করবে। কি কি কেনাকাটা করেছে সেগুলো আমাকে এনে দেখাচ্ছিল। মেয়ে দেখাচ্ছিল খাবারের প্যাকেটগুলো, এবং মেয়ের বাবা হঠাৎ করেই বলল, তোমার জন্যও এনেছি। কি এনেছি বলো তো? হারপিক এনেছি। বোঝো কাণ্ড, আমার সাথে ওরা এইরকমই করে। যাই হোক, এই দইও এনেছিল, তার সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে খাওয়া দাওয়া করে বসেছি একটুখানি নিজের মতো করে সময় কাটাতে, তার সাথে হাতে করে দইয়ের বাটি নিয়ে। দইটা বেশ ভালোই ছিল জানো তো। এদিকে কথাবার্তা চলছিল যে একটুখানি বেরোতে হবে, কারণ পয়লা বৈশাখ সামনেই, তোমরা সবাই জানো। আর বাড়িতে তো বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের জন্য একটুখানি কেনাকাটা করতেই হয়। এখন আর নিজেদের জন্য কেনাকাটা করতে ইচ্ছে করে না জানো তো। প্রয়োজন ছাড়া খুব একটা কেনাকাটা করাও হয় না। বাচ্চাদের মুখে হাসি দেখলেই কিন্তু মনে হয় যেন ব্যাস আমরাও তাতেই খুশি। চলে আসলাম সিটি স্টাইলে। তোমরা শিলিগুড়িতে যারা থাকো তারা অবশ্যই চেনো। তো চলে এসেছি সেইখানে। দেখি শুধুমাত্র বাচ্চাদের জন্যই কেনাকাটা করব, আর আমাদের জন্য কিছু কিনবো না। যেহেতু ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার আগেই কিছু কেনাকাটা করেই রেখেছিলাম, তো এখন আর প্রয়োজন হয়ে গেছে কেনাকাটা। তো ওর বাবা ওইদিকে বিল করছিল, আর এইদিকে আমি আর মেয়ে একটুখানি তোমাদের সামনে চলে এসেছি। তারপর একটুখানি ঘোরাঘুরি করে তারপর বাড়ি যাব জানো তো। বেরিয়েছি খুব বেশিক্ষণ হয়নি, তো বাবা বলছে একটুখানি ঘুরেই যাই। তো ঘুরতে গেলেই তো খাওয়া দাওয়া, আর আজকে রবিবার তেমন খাওয়া দাওয়ার ইচ্ছেও ছিল না। তবে মেয়ে যেহেতু মাটন খায় না, দুপুরে ওর খাওয়াটা ভালো হয়নি, তো সেই জন্য ওর জন্য নেওয়া হয়েছিল। সেখান থেকে চলে আসলাম বাড়িতে। তোমরা জানোই যে বাড়িতে একটুখানি আমাকে যেতেই হবে, তার জন্য প্রচুর কথাও আমাকে শুনতে হয়। একদিন তোমাদের অবশ্যই বলবো বা দেখাবো কি কারণে বারবার করে আমার ছুটে যায়। হ্যাঁ, অবশ্যই ও তো আছেই, তার সাথে আরো কারণ আছে। ও তো হয়েছে এই কদিন হলো, তাই না? তার আগেও কিন্তু আমি এই রকমই বাড়িতে যেতাম। যাই হোক, এখন তো অনেক রকমের অঙ্গি ভঙ্গি শিখেছে, দেখতে ভীষণ ভালো লাগে। আর ওকে ছেড়ে আমার বাড়িতে আসতে ইচ্ছেই করে না জানো তো। আর এই ধরনের মজা ও যে কি ভালোবাসে। ঘড়িতে বেজে গেছে প্রায় 10টার মতো। তো এবারে বাড়ি যাওয়ার পালা। ভাইপোকে টাটা বাই বাই করে বাড়িতে